প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমার মুরগিগুলো 53 দিন বয়সে আমি সেল করে দিয়েছি। তো কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো সে বিষয় সম্পর্কিত তথ্য জানাবো আজকে। তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন ইনশাল্লাহ। এই ভিডিও দ্বারা আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমি মুরগি সেল করে দিয়েছি। তো সেল করে আমার কত টাকা প্রফিট হলো, কিভাবে হলো, কেন হলো সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, অনুগ্রহ করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং প্রতিনিয়ত মুরগি রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আমরা আপনাদের কখন বাচ্চা নিলে আপনি প্রফিট করতে পারবেন, মুরগির রোগ ব্যাধি সম্পর্কিত বিষয়, এই সমস্ত বিষয় যদি আপনি জানতে চান অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তো দর্শক, আমি 1350 পিস বাচ্চা নিয়েছিলাম আমি। তো এখানে 1350 পিস বাচ্চার থেকে আমার প্রায় 45টির মতো মুরগি মারা গিয়েছিল, বাচ্চা মারা গিয়েছিল। বাদবাকি মুরগিগুলো সবই আমি পেয়েছি। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মোটামুটি ভালোই প্রফিট করতে পেরেছি। তো এই ব্যাচে আমার টোটাল প্রফিটের যে হিসাব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো মুরগির ব্যবসা একটি লাভজনক ব্যবসা, এটা আমি বলছি। তো আপনারা অনেকেই ইউটিউবে দেখে থাকেন, সবাই লাভের বিষয়টা তুলে ধরে, অথচ মুরগি যে লসের একটা হিসাব আছে সে বিষয়টা কেউ তুলে ধরে না। তো দর্শক, আপনারা যারা মুরগি সেক্টরে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা জেনে বুঝে তারপরে মুরগি পালনের সিদ্ধান্ত গ্রহণ করুন। ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন। এই মুরগি পালন করে আপনারা আপনাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। তো দর্শক, যখন আপনারা মুরগি উঠাবেন, আপনার একটা ক্যাপাসিটি থাকতে হবে বা ধারণা থাকতে হবে যে আপনি এখন বাচ্চা উঠালে সামনে বাজারটা কেমন থাকতে পারে, এতটুকু আইডিয়া আপনাকে রাখতে হবে। আপনি যদি এই বিষয়ে মোটেও না জানেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিনিয়ত কখন বাজারটা ভালো থাকার সম্ভাবনা আছে সেই বিষয় নিয়ে ভিডিও করে থাকি বা ভিডিও দিয়ে থাকি, আপনারা সেখান থেকেও ধারণা নিতে পারেন। তো দর্শক, এরপরে দ্বিতীয় কথা হলো যে মুরগির রোগ ব্যাধি। তো আপনাকে আপনার মুরগি দেখেই বুঝতে হবে যে আপনার মুরগির কী সমস্যা হয়েছে, কোন মেডিসিনটা এখন প্রয়োগ করতে হবে। তো আপনারা যদি সঠিক সময় সঠিক মেডিসিন প্রয়োগ না করতে পারেন, আপনাদের মুরগি মর্টালিটি হবে, মারা যাবে, আপনারা লসের সম্মুখীন হবেন। এজন্য আপনারা সতর্ক থাকবেন। মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন সবসময়। রোগ যেটা, সেই রোগের যে রোগ হয়েছে সেই রোগের মেডিসিনই আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন। আর এই ব্যবসাটা সম্পূর্ণ একটি হালাল ব্যবসা, আপনারা এই ব্যবসা করে আপনাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। তো দর্শক, আমি এখানে আমার লিটার হিসাবে আমি ব্যবহার করেছি বালু। তো বালু লিটার হিসাবে ব্যবহার করে আমার খরচ হয়েছে বালিতে মোট বালি এবং বিদ্যুৎ বিল বাবদ 5000 টাকা। দেখুন এখানে আমি খরচটা কতটা কমিয়ে আনতে পেরেছি। আমি যদি এখানে তুষ ব্যবহার করতাম লিটার হিসাবে তাহলে আমার মিনিমাম 10,000 টাকা শুধু লিটারে চলে যেত। তো আমি এখানে বালি ব্যবহার করার কারণে শুধুমাত্র 2000 টাকার বালিতে আমার এই পুরো বেচটা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে বালিতে মুরগি পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা প্রফিটের মাত্রাটা একটু বাড়াতে পারবেন। তো দর্শক, বালির পাশাপাশি আমার বিদ্যুৎ বিল যেটা হয়েছে সেটা 2000 টাকার মতো। তো টোটালি আমি এভারেজে এখানে খরচ ধরেছি 5000 টাকা এবং আমার টোটাল মেডিসিন কস্ট গেছে 9800 টাকা। তো এখানে আমার মেডিসিন 9800 টাকা লাগার কারণ একটাই, সেটা হলো আমি ধারাবাহিকভাবে যে মেডিসিনটা প্রয়োগ করতে হয় সেটাই প্রয়োগ করি। তো এর বাইরে যেটা আমার লাগবে না, যে মেডিসিনটা কোনো প্রয়োজন নেই ব্যবহার করার, সেইটা আমি কখনোই ব্যবহার করি না। তো আপনারা অনেকেই ডিলারের মাধ্যমে বাচ্চা নিয়ে থাকেন। তো সেই ডিলার তার ইচ্ছা মতো মেডিসিন প্রয়োগ করে থাকে, তাতে করে দেখা যায় মুরগিগুলো গ্রোথের সমস্যা হয়, ওজন কম হয়। তো আপনাদের বুঝতে হবে যে আপনার মুরগির কী সমস্যা, কী মেডিসিন প্রয়োগ করতে হবে।
তো আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন বা না বুঝেন, তাহলে আমাদের পরিবারের সদস্য হতে পারেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আপনাদের প্রতিনিয়ত ধারণা দিয়ে যাব। তো এরপরে আমার টোটাল খাদ্য খেয়েছে 55 বস্তা খাবার খেয়ে আমার মুরগির টোটাল ওজন এসেছে 1312 কেজি 800 গ্রাম। অর্থাৎ আমি এখানে এফসিআর পেয়েছি এক বস্তা খাবারে প্রায় 24 কেজির মতো আমি এফসিআর পেয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এফসিআর পেয়েছি। এক বস্তা ফিড ব্যবহার করে যদি 24 কেজি এফসিআর পাওয়া যায় তাহলে প্রফিটের মাত্রাটা বেশি হয়। তো এখানে আরেকটা সত্য আছে, প্রফিটের মাত্রাটা বেশি হওয়ার যে 24 কেজি আমি এফসিআরটা পেলাম, এটা কেন পেলাম, এটার প্রধান সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে বাচ্চা। আপনাকে অবশ্যই সঠিক ভালো মানের বাচ্চা ক্রয় করতে হবে, তা না হলে আপনি এফসিআর ভালো পাবেন না। তো প্রিয় দর্শক, যে গোপন টিপসটা আপনাদের জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি দ্রুত ওজন বৃদ্ধি করতে চান, অর্থাৎ আপনার মুরগির এফসিআর যদি ভালো করতে চান, তাহলে আপনাকে, আমার শেডটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট। তো আমি এখানে 1350 পিস বাচ্চা নিয়েছিলাম। তো এই ঘরটা ফাঁকা থাকার কারণে, মুরগিগুলো হালকা থাকার কারণে আমার এই এফসিআরটা আমি আশা করতে পেরেছি 24 কেজি প্লাস এফসিআর পেয়েছি। তো এটাই হলো মূল কারণ। তো আপনারা চাইলে আপনাদের শেডে একটু বাচ্চা কম নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের সেই কম নেওয়ার তুলনায় প্রফিটের সংখ্যাটা বেশি হয়েছে। কেননা বাচ্চা সংখ্যা একটু কম নিলে রোগব্যাধিটা কম হয় এবং ওজনও দ্রুত বৃদ্ধি পায়, মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে। তো এই হলো গোপন টিপস, আপনারা ফলো করতে পারেন। ইনশাল্লাহ একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের খামারের স্কোয়ার ফিট অনুযায়ী আপনারা যদি একটু সংখ্যায় বাচ্চা কম নেন, তাহলে দেখবেন ফলাফলটা আপনারা নিজেরাই পাবেন। তো দর্শক, আমার টোটালি প্রফিট হয়েছে 80,000 প্লাস। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে এই প্রফিট হয়েছে 1350টা মুরগিতে। তো সেখান থেকে 50টা মারা গেছিলো, 1300 মুরগিতে আমার এই পরিমাণ প্রফিট হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে প্রফিট করতে পারেন এবং বুঝে শুনে যদি আপনারা বাচ্চা উঠাতে পারেন সঠিক সময়ে, তাহলে ইনশাল্লাহ আপনারাও প্রফিট করতে পারেন। বাজারটা যেহেতু ওঠানামা করে, এটা সিন্ডিকেটের ব্যবসার আওতাতে পড়ে যায় এই মুরগির ব্যবসা। তো এখানে বিবেচনা করে হিসাব করে বাচ্চা উঠাতে হবে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি মুরগি সংক্রান্ত কোনো বিষয় তথ্য জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেব। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, কেননা আপনার উপকারের জন্য আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আমরা মুরগি বিষয় টিপস নিয়ে সবসময় আপনাদের সাথেই আছি ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, সবাই যেন মুরগি পালন করে প্রফিট করতে পারেন, এই কামনা করে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।